ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وقال الله تعالى يا أيها الذين آمنوا
اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة أشيلا. وقال الله تعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وفي مقام آخر العلماء ورثة الأنبياء. وفي مقام آخر المجاهد من جاهد نفسه في طاعة الله. وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. وفي مقام آخر لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا إله إلا الله جوري لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 জোরে আল্লাহ ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 জোরে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানি, সম্মানিত মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, পর্দানিশীন মা ও বোনেরা, আজকে দক্ষিণ দিনাজপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই মহান দিনী সমাবেশে সম্মানিত উলামা সারা দিন থেকে বাদাল মাগরিব অনেকে বয়ান রেখেছেন। আমি সংক্ষিপ্তভাবে মুলখাস গুলিল মুলিল কয়টা কথা রাখিয়া যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি অন্তরের খান দিয়া শুনইন আর পরবর্তীতে জিন্দগির মধ্যে বাস্তবায়ন করেন, তাহলে আমাদের আজকের ওয়াজ নসিহত উপদেশাবলী শোনা সার্থক হয়ে যাবে, কল্যাণময় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এত মেঘ, 2-3 দিন তাকি চলতেছে, আজকে জোরদার। এই মেঘও আমি কিভাবে দিননাথপুর আইলাম, এটাও তো এটা আল্লাহর হুকুম। আমি ফাড় অঞ্চলে ভালো ভাই, ছাত্র জমানাতে ভুবন ফাড়ো তাগারি কয়, তাগারির ঢর। এইখানেও আমি প্রায় 9 দিন বাদাল এশা খালি 12 তসবির জিকির। বাঘ বল্লুক হনুমান বান্দর বেষ্টিত, যাই হোক ফাড় ফসল করা গারে হেরাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় উচ্চা জায়গারে ফসল করছে। আপনারা বিভিন্ন জায়গা থাকিয়া দিননাথপুর অঞ্চল আইসইন, কেউ মাঝামাঝিতে আসেন, কেউ দক্ষিণ দিকে আসেন। আর আমিও দিননাথপুর অঞ্চল প্রায় 30 বছর থাকিয়াই। বাজারের মাদ্রাসা, দৈগ্নর মাদ্রাসা, এরপরে সফলপুর আমার নূর আহমদ, এই বেটারে মাদ্রাসা বানাইয়া দিছি, এই বেটা এখনো নাই। থোড়া খালি ওয়ার হড়ে হগে দেখা দিলায়। জোরে খাও নাউজুবিল্লাহ। আমি 100 মাইল দূরে তাকিয়া গড়ে বুড়া বেঠা, আমি 60 বছর বয়স, বালা করে হিসাব করলে 61 হইব। আমি আয়া ফাঁকো গড়িয়ার, আর হি বেটা খালকুর হরুতা, ই বেটার লাগিয়া ই কেন দূর হয়ে গেছে। আল্লাহ তারে মাফ করে দেখুয়া। জোরে হোক সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, বাদামাতি করিও না, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম হুঞ্চনি হোসেন দেখি, কতজন হুঞ্চ দেখি। হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কতজনের নাম হুঞ্চ হাত তুলো। সারায় দা, সারায় শুনবার কথা না। হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কত গেছে।
যাওয়ার পরে হজরত তো যে জায়গায় যাইতা হাজার হাজার মানুষ জমিতা, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হইত। জোরে হো সুবহানাল্লাহ। তান জমানার আসমানুর নিচে জমিনের উপরে মাশারিক মাগারিব শিমাল জুনুবের ভিতরে তান্তাকি বড় আলিম হাফিজ হাদিস আর কেউ দ্বিতীয় ছিলেন না। জোরে বলা সুবহানাল্লাহ। হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের উস্তাদ মুহতারাম হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, আমি হাদিসের সর্বপ্রথম যে কিতাব কণ্ঠস্থ করেছি এই কিতাব হইল আমার দাদা উস্তাদ হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মুসনদে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আমি ফয়লা মুখস্থ করছি। জোরে কও সুবহানাল্লাহ। সারা ঈশ্বর মানুষ সাগরিদর লগে মায়া থাকে, তোলাবে আওলাদ তাকিও কোনো কোনো সাগরিদর লগে মায়া বেশ থাকে। এক সাগরিদ আইলা দারো বইলা খুব খুশি হইলা, আরেক সাগরিদর কথা জিগাইলা ই বেটা খানো গেল বিলে ই বেটা তান মা বড় বেমার, মার খেদমত নিয়োজিত, তাই নাইতা পারছুন না। তো হজরতে কইলা বাবা তোমার ইলমে বরকত হইব আর হি বেটার অমরও বরকত হইব, বয়সও বরকত হইব। জোরে কও সুবহানাল্লাহ। তো খেয়াল করো কুয়া মুসলমান জাতিটাই আমি ফয়লা তিলাওয়াত করছি ইলমের আয়াত, মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। জোরে বলো আল্লাহু আকবার। হাত উঠাও আল্লাহু আকবার। সমগ্র পৃথিবী সমগ্র ওয়ার্ল্ড মুসলমানরাই জ্ঞান বিজ্ঞান তাহযীব তামাদ্দুনের শিক্ষা মুসলমানরাই দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর মুসলমানরা পৃথিবীর 100 বছর 1000 বছর মুসলমানরা দুর্দান্ত প্রতাপশালী হিসাবে মুসলমানরাই পৃথিবী সুপার পাওয়ার ছিল। জোরে কও সুবহানাল্লাহ। আজ তো মার্কিন যুক্তরাষ্ট্র 250 বছর থেকে সুপার পাওয়ার, রাশিয়া 100 বছর থেকে সুপার পাওয়ার, চীন 100 বছর থেকে সুপার পাওয়ার, আর মার্কিন যুক্তরাষ্ট্র তকরিবান 250 বছর থেকে সুপার পাওয়ার। কিন্তু মুসলমানরা একাধারে 1000 বছর সমগ্র পৃথিবীর সুপার পাওয়ার মুসলমানরা ছিল। মুসলমানের এক হাত ইলমের মশাল, আর এক হাত আল্লাহর জিকিরের মশাল, আর এক সামনের দিকে ইমানের মশাল, 3টা মশাল লইয়া মুসলমানরা গিয়েছে সারা পৃথিবীর অধিকার করিয়া। পৃথিবীর অর্ধাংশ মাটির মালিক হইয়া রাজত্ব মুসলমানরা করেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। ইলমের বরকতে, জিকিরের বরকতে, ইমানের বরকতে। জোরে কও সুবহানাল্লাহ। আজ যদি আমরা এক হাত ইলমের মশাল আরেক হাত আল্লাহর জিকিরের মশাল, সম্মুখ দিকে ইমানের নিশান লইয়া যদি আমরা দাঁড়াই, আমরা এগিয়ে চলি, আগামী 100 বৎসরের ভিতরে আবার আমরা সুপার পাওয়ার বনার দিকে এগিয়ে যাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি ওতাল লাগিয়া ফয়লা ওয়াদা এক একটা আওলাদের হাফিজে কোরআন বানাইতে সবে হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ হাফিজে কোরআন বানাও। এরপরে তোমার ছেলেটা ডিসি হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন হয়ে যাক। তোমার সন্তানটা IPS অফিসার হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন। তোমার সন্তানটা IAS অফিসার হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন। তোমার ওলাদটা ডাক্তার বেটা হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন। তোমার ছেলেটা ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন। তোমার ছেলেটা বৈজ্ঞানিক বেটা হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন। তোমার ছেলেটা গভর্নর বেটা হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন। তোমার ছেলেটা
মুখ্যমন্ত্রী হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন হোক তোমার ছেলেটা ওয়াজির আজম প্রধানমন্ত্রী হয়ে যাক বাধা নাই, হাফিজে কোরআন হোক তোমার ছেলেটা প্রেসিডেন্ট অব ইন্ডিয়া হয়ে যাক বাধা নাই। জুরে খাও সুবহানাল্লাহ। ডরাইও না। আমরা ইসলামে 800 বৎসর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে অবিভক্ত ভারতবর্ষের উপরে আমরা রাজত্ব করেছি। কুতুবউদ্দিন আইবক থেকে বাদশাহ জাফর পর্যন্ত। জুরে খাও সুবহানাল্লাহ। ব্রিটিশরা মুঘলের সাথে মিলিয়ে 110 বছর রাজত্ব করেছিলাম। ব্রিটিশ ফেরেঙ্গি শয়তানরা একইভাবে 90 বছর রাজত্ব করেছিল। স্বাধীনতার পরে 72 বছর অতিক্রম হয়েছে মাত্র। জোরে খাও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি মুসলমানরা, প্রথমে আমরা তওবা করব। তওবা করার পরে আরো কয়েকটা কথা আমি বলার চেষ্টা করব। তওবা করলে আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। খাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে খাও। ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দীন ইসলামের মাঝে পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজের বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রসুল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফরিস্তা সকলের উপর ঈমান আনিলাম। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেশ দুজক ঠিক, ফুল সিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সলজাব ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, লুকায়া জাহিরা, ছোট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি, সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি। আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি, আমি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসুমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না,
না হক কাতল করব না, কাহার উপর তহমত লাগাব না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাব না, তীর খেলা খেলাব না। ইয়া আল্লাহ, जोर से या अल्लाह, या अल्लाह আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাত তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলক আহমদ শহীদর হাত তরিকে চিশতিয়া, চিশতিয়ায় সাবিরিয়া, চিশতিয়ায় নিজামিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বাইআতকে কবুল করুন, আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, जोर से अस्तगफिरुल्लाह, अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला वला क़ुव्वा इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। ख्याल करबेन मोमिन मुसलमान, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকব, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ সূরা ইখলাস সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার আমরা পড়ব, সবাই বলে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল ওয়াল্লাহ শরীফ সূরা ইখলাস 200 বার পড়লে 50 বছরের চুট্টু চুট্টু গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাত নসিব হয়ে যাবে। মওতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 200 বারের নিচে মধ্যম হইল 500 বার, উর্দু হইল 1000 বার। কুল ওয়াল্লাহ শরীফ পড়ো মুমিন মুসলমান, পড়ে ভাই সবাই ইনশাআল্লাহ। পড়ে আতর মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিও। শারীরিক বেমার আল্লাহ চাহে শিফা হয়ে যেতে পারে। সকালে 600, বিকালে 600 তসবিহাত সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى। সকালে 600, বিকালে 600 তসবিহাত পড়িয়া কুল ওয়াল্লাহ শরীফ 200 500 বার পড়িয়া আতর মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিও মুমিন মুসলমান।
শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারে। ওলিয়া আওলাদ গণের ভিতরে বেমার আজার হইলে পানির মধ্যে ফু দিয়া খাওয়ায়ও পেয়ায়ও, আর তুমি তাই 500 অথবা 1000 বার অথবা 200 বার 600 তসবিহ পড়িয়া ওলিয়া আওলাদ বেমার আজার হইলে ফু দিও মাই বাপে শিফা হয়ে যেতে পারে। আল্লাহ চায়, জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত, আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতের জিকির বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম স্মরণ করনেওয়ালা, अल्लाह अल्लाहर नाम याद करने वाला मौजूद तकवे जुरे बलन सुबहानल्लाह। विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते जान अल्लाहर जिकिर करले 100টা উপকার পাওয়া যায়, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয়ে যায়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াত ইয়ানে নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি, এত কুওয়াত, এত তাকত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনে ওয়ালা মর্দে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর সিফারের মধ্যে ফরমানিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ঈমানদার মানুষেরা, বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো, আর সকালে বিকালে তাসবিহাত করতে থাকো। জোরে বলো সুবহানাল্লাহ। এর থেকে সকাল বিকাল করে 600 তাসবিহ আইছে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমালে, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহর জিকির বেশি বেশি করনে ওয়ালা পুরুষ মানুষ, আল্লাহর জিকির বেশি বেশি করনে ওয়ালি মেয়ে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বখশিশ রাখিয়া তৈছেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, তারার গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবা। ও আজরান আযীমা, বহুত বড় উজরত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে মালামাল করবা। তার 2টা তরজমা হইল, 2টা তাফসীর হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদার দ্বারা মালামাল করবা। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দ্বারা মালামাল করবা। জোরে কও সুবহানাল্লাহ। দিলনাথ পূর্বাঞ্চলের মুসলমান জামাত, 5 ওয়াক্তের নামাজ আমরা জামাতে আদায় করলে সবে আতুটাও সবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ আমরা জামাতে আদায় করতাম সবে ইনশাআল্লাহ। জোহরের নামাজ আমরা জামাতে আদায় করতাম সবে ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতে আদায় করতাম সবে ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতে আদায় করতাম সবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করতাম সবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম সবে ইনশাআল্লাহ। সালাতুল লাইল 12 রাকাত আমরা আদায় করিয়া যাইতাম সবে ইনশাআল্লাহ। ইশরাকের নামাজ বাদাল ফজর, বেইলুটার পরে 20 মিনিট পরে, বেইলুটার 20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ আমরা আদায় করতাম।
ইশরাকর নামাজ যদি আমরা আদায় করে লাই, এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দান করবা। কও সুবহানাল্লাহ। চারটার নামাজ আমরা আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। সম্ভব হইলে জাওয়ালের নামাজ আমরা আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। বাদাল মাগরিব আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত করতাম সবাই ইনশাআল্লাহ। হালাল তরিকায় চলতাম, যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে আমরা বাঁচিয়া চলতাম, যাবতীয় মাদক দ্রব্য থেকে আমরা বাঁচিয়া চলতাম, আমরা যাবতীয় হিরোইন, জুস, ইঞ্জেকশন, সুদ, ঘুষ ইত্যাদি অপকর্ম থেকে বাঁচিয়া চলিয়া হালাল তরিকায় চলিয়া 5 ওয়াক্তের নামাজ আদায় করিয়া আল্লাহর জিকির দিয়ে যদি আমরা শামিলে হাল বানায়া যাই, তাহলে আমরা মৌতের সময় নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা বেমার যখন হয়ে যাও, আউরি ফাউরি দোয়াতি মূল্যায়ন তোর কাছে যাইও না। বেমার যদি হয়ে যাও, সুন্দর করে উজু করিয়া নফল নামাজ 2 রাকাত অথবা 4 রাকাতে পড়িয়া অথবা ফরজ নামাজের পরে সুন্দর করে ফরজ নামাজ আদায় করিয়া আল্লাহর দরবার মুনাজাত করিও, দোয়া করিও। ওগো আল্লাহ, আমার আওলাদর বেমার দে শিফা করে দিলাও আল্লাহ। আল্লাহ, আমার বেমার আজার দে শিফা করে দিলাও আল্লাহ। আল্লাহ, আমার নেক মকসুদাত রে পুরা করে দিলাও। ফরজ নামাজের পরে যে দোয়া করবে দোয়া মুস্তাজাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার মকবুল। জোরে কও সুবহানাল্লাহ। নমাজ হইল নূরুন আলা নূর, আপাদ মস্তক টুটেল নমাজটাই আল্লাহর নূর। জোরে কও সুবহানাল্লাহ। নমাজটা হইল বরকত আর বরকত। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াস্তাঈনু বিশ-শাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। যখন মুসিবত পড়ে যাও, ও মুমিন মুসলমান হল, সবরের মাধ্যমে, ধৈর্যশীলতার মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে আল্লাহর সাহায্য মাগো। নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য মাগো। সাধারণ মানুষের জন্য সেটা বাড়ি, কিন্তু যারা কলবর মধ্যে খাসিয়তে এলাই আসি, যারা অন্তঃকরণ আল্লাহর ভয় আসে, ভীতি আসে, তাদের জন্য কোনো বাড়ি নাই। 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করিয়া আল্লাহর দরবার যা দোয়া করবো, আওলাদর লাগি বদদুয়া দিও না। বাপর দোয়া মুস্তাজাব, মার দোয়া মুস্তাজাব। ভুল করে আওলাদের উপরে বদদুয়া দিও না। আওলাদ হলে মা বাপর খেদমত করিয়া যাও, মার খেদমত করিয়া যাও, আব্বা জানোর খেদমত করিয়া যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, বাপর দোয়া আওলাদুল লাগি মুস্তাজাব। বাপে যখন আতুটায়া কইব, গো আল্লাহ, আমার আওলাদরে হেফাজত করো, আমার আওলাদর শিক্ষা দাও, আমার আওলাদর অমরের মধ্যে, বয়সের মধ্যে বরকত দাও, আমার আওলাদর মাল মাতার মধ্যে বরকত দাও। হাদিসের মধ্যে আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, বাপর দোয়া আল্লাহর মাঝে আর আওলাদর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ এবং বাপর দোয়ার মাঝে কোনো রুকাওয়াট নাই। লগে লগে বাপর দোয়া আল্লাহ কবুল করে লয়। বজরে সুবহানাল্লাহ। যারা মা জিন্দা আছেন, মার কদমত করবা, সবে হাত উঠাও, সবে কই ইনশাআল্লাহ, সবে হাত উঠাও, সবে কই ইনশাআল্লাহ।
মার ফাওয়ার মধ্যে সম্ভব হইলে ডেইলি রায় তুতিবার আগে তেল দেওয়ার চেষ্টা করি। জোরে কও সুবহানাল্লাহ। মার দোয়া মুস্তাজাব। মার চেহারার দিকে আওলাদে মোহাব্বতের নজরে চাইলে, মায়ার নজরে চাইলে, মার চেহারার দিকে চাওয়ার বরকতে জিন্দেগির চুট্টু চুট্টু গুনাহ খাতাকে আওলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। আমার বাবাজি মুসলমান হল, 5 ওয়াক্তের নামাজ আদায় করিয়া যাও, মার খেদমত করিয়া যাও, বাপর খেদমত করিয়া যাও। কোরআন শরীফের তিলাওয়াত যারার জানা আছে কোরআন শরীফের তিলাওয়াত করবায় সবে ইনশাআল্লাহ। যারার তিলাওয়াত জানা নাই জানিলাবার চেষ্টা করো। জোয়ান হলেও কোরআন শরীফের তিলাওয়াত জানিলাবার চেষ্টা করো। যারা চেষ্টা করিয়া পারো না, উজু করিয়া কোরআন শরীফ খুলিয়া খালি কোরআন শরীফের দিকে নজর করিও। কোরআন শরীফের দিকে চাওয়াও ইবাদত সওয়াব। জোরে কও সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত করা সওয়াব, কোরআন শরীফের তিলাওয়াত শোনাও সওয়াব। কোরআন শরীফের উপরে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিরান বাতিনান দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবলীগী জামাতের বাণী আধুনিক বাণী। মূল তাবলীগের বাণী তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কও সুবহানাল্লাহ। প্রত্যেক 1000 বছর পর পর মুজাদ্দিদে আকবরের জন্ম হয়, আর প্রত্যেক 100 বছর পরে পর পর মুজাদ্দিদে আসগরের জন্ম হয়। জোরে কও সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1000 বছরের পর দ্বিতীয় মুজাদ্দিদ আলফে সানি হযরত আহমদ সরহন্দি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কও আল্লাহু আকবার। হযরতের মাকতুবাত যারা বুঝবার মানুষ আছো আনিয়া ফড়িয়া শুনিও। আল্লাহ তত্ত্ব, আল্লাহর গবেষণা, আল্লাহর তত্ত্বমূলক কথাবার্তা মুজাদ্দিদে আলফে সানি আহমদ সরহন্দি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর যত উলামা হলাইছেন এদের মধ্যে 1 নম্বর অথবা 2 নম্বর তাত্ত্বিক আলোচনা করেনেওয়ালা হযরতে মুজাদ্দিদে আলফে সানি আহমদ সরহন্দি রহমাতুল্লাহ। আরেকজন হইলা আপনারা হয়তো নাম শুনছ না, আরেকজন হইলা হযরতে মহিউদ্দিন ইবনুল আরবি, শেখ আকবর বলা হয়। জোরে কও সুবহানাল্লাহ। ফুতুহাতে মক্কিয়া, ফুসুসুল হিকাম, আল্লাহর সম্পর্কে পরিচিতির গ্রন্থ, নাহজুল বালাগা, আরেকটা কিতাব আছে আল্লাহর পরিচিতির তত্ত্ব। তো ফুতুহাতে মক্কিয়া, ফুসুসুল হিকাম বিশ্ববিখ্যাত আল্লাহ তত্ত্বভিত্তিক গ্রন্থ। এত্তাকিও আরো গহীন কথা মুজাদ্দিদে আলফে সানি হযরত আহমদ সরহন্দি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন মকতুবাতের মধ্যে। আর যালিকা ফজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর ফজল করম। সূরা কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষরে পূর্ণাঙ্গতা দান করেন না, পূর্ণ মানুষ, পুরা মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর तमाम আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম পূর্ণ মানুষ, মুকম্মল ইনসান, ইনসান কামিল। নবী হল পরে ইনসান কামিল হওয়া,
এটা কঠিন, হইতে পারবে না। 80% 90% থাকবে। হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি আহমদ সরহান্দি রহমতুল্লাহ আলাইহ আকবরের দিন এলাহির খবর তো পাইছো। আকবরে একটা